এখন আছি ইস্ট পার্টে, এটা মেনলি পাহাড়। আমরা এরপর যাবো ওয়েস্ট পার্টে। তো আজকে যেহেতু বৃষ্টি, লামিয়া বলতেছিল যে আজকে তাহলে আমাদের হয়তো ঘোরাঘুরি ভালো হবে না, বাট আমি বলতেছিলাম যে পাহাড়ের বৃষ্টি অনেক অন্যরকম সুন্দর। যারা পাহাড়ের বৃষ্টি দেখছে, তো বের হওয়ার পরে তুমি যদি ব্যাক ক্যামেরায় দেখাও, মানে এখানে মেঘ অনেক নিচে নেমে আসছে এবং অনেক সুন্দর বিষয়টা। প্ল্যানটা আসলে আমরা যেভাবে চাচ্ছিলাম সেই অ্যাকর্ডিংলি করতে পারবো না হয়তো, বাট বাইরে আসার পরে এই রকম এটা অন্যরকম সুন্দর। এটা দেখার পরে আসলে ভালোই লাগছে যে আসলে পাহাড়ের এক এক রকম এক এক সময় যদি রোদ থাকে একরকম সুন্দর, বৃষ্টি হয় একরকম সুন্দর। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন আমরা চেক আউট করবো। স্যান্টুয়ারি দে লেক, এখানে এই মনাস্ট্রিটাতে আমরা ছিলাম। এই মনাস্ট্রিটা হচ্ছে সবুজ পাহাড়ের ভেতরে একটা নীরব আধ্যাত্মিক স্থান। এইটা হচ্ছে আমরা booking.com থেকে নিয়েছিলাম, যদিও আমাদের লাক খুবই খারাপ। আমরা যে রুম বুক করেছিলাম সেটা আমরা পাইনি, আমাদেরকে একটা পচা একটা রুম দিল। কিন্তু আমাদের আসলে প্রবলেমও হয় নাই, বিকজ আমরা সারাদিন বাইরে ছিলাম, শুধুমাত্র ঘুমানোর জন্যই রুমে এসেছিলাম। কথিত আছে এখানে একটা রাখাল ছেলে একটা কালো মূর্তি খুঁজে পায়, এবং যে কালো মূর্তিটাকে বলা হয় ভার্জিন অফ লুক, এবং যেটা পরবর্তীতে অনেক বিখ্যাত হয়। এবং এইটা দেখার জন্য এখানে অনেক পর্যটক আসে, এবং যেই সব পর্যটকরা শান্তি এবং আধ্যাত্মিক এবং নীরবতা ভালোবাসে তাদের জন্য এটা আসলে খুবই সুন্দর একটা স্থান। আমরা যেহেতু খুবই শান্ত পরিবেশ এবং নীরবতা ভালোবাসি, এবং ট্যুরে যখন আসি আমরা আসলে খুবই রিল্যাক্স ট্রিপ দিতে পছন্দ করি, এই কারণেই হচ্ছে আমাদের এই মনাস্ট্রিটা চুজ করা। কিন্তু আপনাদের যদি সিটি লাইফ ভালো লাগে, মানুষজন ভালো লাগে, বা আপনারা চান আপনাদের হাতের কাছে রেস্টুরেন্ট থাকবে যাতে খাবার দাবারের কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনারা সিটিতে আপনাদের হোটেল বুক দিতে পারেন। কি সুন্দর বৃষ্টি, তাই না? যারা পাহাড় ভালোবাসে তাদের আসলে খুবই ভালো লাগবে এই সৌন্দর্য, মেঘ এবং পাহাড় এবং বৃষ্টি। মায়োরিকা দ্বীপ কিন্তু ব্যালেরিয়াস দ্বীপপুঞ্জের ভেতরে সবচেয়ে বড় দ্বীপ। এটি হচ্ছে পরিচিত নীলাভ সমুদ্র, সবুজ পাহাড় আর পুরাতন এই বাড়িগুলোর জন্য। আমার এখানের বাড়িগুলো এত বেশি ভালো লাগে, সব বাড়িগুলো স্যান্ড কালারের, এবং ম্যাক্সিমাম বাড়িগুলোর জানালা দরজা হচ্ছে সবুজ রঙের। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যে পাথরের কালো মূর্তির কথা বললাম, এই পাথরের কালো মূর্তিকেই ধরা হয় এইটি হচ্ছে স্যান্টুরি দে লুক এর হচ্ছে রক্ষাকর্ত্রী। বিশ্বাস করা হয় তিনি এই দ্বীপটাকে বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা করছেন। লুক থেকে ভালদেমোসার পথে রাস্তাঘাটে থোকায় থোকায় কমলা ধরে আছে, মনে হচ্ছে যে আমি যদি কমলা পাড়তে পারতাম। আমার খুবই ইচ্ছা হয় যে গাছ থেকে ফল পেড়ে খেতে, বাট এটা তো করা যাবে না, সেই জন্য কমলা গাছ দেখেই চোখের শান্তি। রোড ট্রিপ দেওয়ার জন্য আমার কাছে মনে হয় মায়োরিকা খুবই সুন্দর, এবং স্পেন খুবই সুন্দর একটা দেশ, যেখানে আপনার রোড ট্রিপ দিতে খুবই ভালো লাগবে। চারপাশে শুধু আপনি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। ভালদেমোসা হচ্ছে মায়োরিকার অন্যতম রোমান্টিক গ্রাম, এবং সরু পথের গলি, ফুলে ভরা বারান্দা আর শান্ত কফি শপ সব মিলিয়ে এই রোমান্টিক গ্রামটা একদম দেখতে পোস্টকার্ডের ছবির মতন। আর কিছুক্ষণের ভেতরেই আমরা ভ্লাদিমোসাতে পৌঁছে যাব। আমি এটার সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়ে গেছি, মোবাইলটা অন করতে করতে আমি কিছু দূর চলে এসেছি। আমার কাছে মনে হচ্ছে আমি যদি কারটা থামিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারতাম, খুব ভালো লাগতো। আজকে আমাদের তৃতীয় দিন, আমরা আসছি হচ্ছে ভালদেমোসাতে। আমরা জাস্ট গাড়িটা পার্ক করলাম, এখন আমরা যাব হচ্ছে মেন ভিলেজে। বাট এখান থেকে যাওয়ার পথে একটা রোড দেখলাম, রোডটা একটু দেখো।
এর দুই পাশে অনেক সুন্দর গাছ আর ঠিক পিছনে পাহাড়। এই জায়গাটা অনেক সুন্দর। আর এরপরে আমরা মেন ভিলেজে যাব, এখানে আরো বেশি সুন্দর, দূর থেকে ভিলেজটা অনেক সুন্দর লাগছিল। তো আমরা যাই ভিলেজের মধ্যে গিয়ে দেখি ওখানে অ্যাকচুয়ালি কি আছে। এই যে এটা লা কাটোক্সা, এটা মেন হচ্ছে দেখার জিনিস। আর এইটা একটা বিখ্যাত মানুষ। এই যে এটা দেখো, এটা মনে হয় ভিউ পয়েন্টের, যেখানে কোথা থেকে দেখবো, এখানে আমাদের যেতে হবে। এটা হচ্ছে সা মিরান্ডা। এখানে ওই দেখো ভিউ পয়েন্ট কোথায় কোথায় দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে যাবো আমরা। এখানে কি উপরে পুরো এটা দেখা যাবে। এটা কি কাছে? এটা হচ্ছে যে এটা ওইটাই কোথা থেকে দাঁড়াইলে দেখা যাবে সেটা দেখা দিচ্ছে না, ভিউ পয়েন্ট কোথায়। সুরকার ফ্রেডরিক শোফা এবং লেখিকা জর্জ সেন্টের প্রেমের জন্য বিখ্যাত এই শহর। তারাই এই শহরে এসে কিছুদিন ছিলেন। অনেক কমলা, মানুষ কমলা আর ধরতেছে না গাছে। এই দেখো এখানে কমলাগুলো, ফ্রেশ কমলাগুলো বিক্রি করতেছে। আমাকে বলছিল যে এখানে হলো যখন রোদ পড়ে তখন জিনিসটা গোল্ডেন সিটির মতো মনে হয়।
এগুলা নাইস। কোকাতে পাতাটা এটা হচ্ছে এখানকার ফেমাস ব্রেড। এখানে এই খাবারটা ট্রাই করতে পারেন, খাবা? ট্রাই করা যেতে পারে। আমরা ব্যাক করার সময় ট্রাই করব। এই বিউটিফুল দোকানটা দেখে আমরা এখানের এই খাবারটা দেখে এটা হচ্ছে পটেটো কেক বলে এটাকে। এটা হচ্ছে কোকোতে পটেটো, সেই জিনিসটা অনেক আমরা এটা ট্রাই করব। এখন দেখি আসলে এটা যে ফেমাস এটা আমাদের কাছে কেমন লাগে। আমার কাছে এখানে সবগুলো সুন্দর লাগছে, তার একটা বিশেষত কারণ এখানে প্রত্যেকটা দোকান, সেটা বুটিক হাউস হোক বা এমনি নর্মাল সব কিছুর ভিতরে সুন্দর সবুজ টপ দেওয়া গাছ আছে এবং কালারফুল বিভিন্ন রকমের গাছ দিয়ে ডেকোরেশন করা, যেটা ডেনমার্কে থাকে না। আর এই যে সাকিব হাতে নিয়ে আসছে পটেটো কেক। হ্যাঁ। এটা হচ্ছে ওই এটা জানি না ক্যারামেল সামথিং, মানে এই একই জিনিস, চকলেট। একটু চকলেট দিয়ে। আমরা এখন বাস আমাদের কারে যেয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই সুন্দর গ্রামটিকে আমাদেরকে বিদায় জানাতে হচ্ছে। আমরা এই গ্রামের ভিতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, এর সৌন্দর্য উপভোগ করলাম, কিন্তু নাও ইটস টাইম টু সে গুড বাই। বাই বাই ভালদেমোসা, কখনো আবার দেখা হবে সেই আশাতেই এখন বিদায় জানাচ্ছি সুন্দর সোনালি গ্রামটিকে। এরপরে আমাদের যাবার প্ল্যান হচ্ছে ক্রেপ দ্য ড্রাকে, যেটাকে বাংলায় ড্রাগনের গুহা বলা হয়। এবং সেখানে যে আমরা কি করব, কি করলাম, কি দেখলাম, আসলেও কি এটা আদতে ড্রাগনের গুহা কিনা সেটি জানতে হলে আমাদের পরবর্তী ভিডিও আপনাকে দেখতে হবে। সো আজকের মতো এখানেই শেষ। বাই বাই।